আমার আপনার মালিক আল্লাহ তাআলা জালাল শানহু মহান স্রষ্টার দরবারে অনন্ত করি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। স্রষ্টা আমাদের এতগুলো মানুষকে হায়াতে বাঁচিয়ে রেখে এরকম একটি আল্লাহর মহান ওলির দরবারে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। সেই সুবাদে মালিকের দেওয়া জবানি সবাই একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে অনন্ত করি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করি আল্লাহ তাআলা তার পবিত্র জবানে হাদিসে কুদসিতে ডাকিয়ে বললেন, লাউলা কালাম্মা খালাকতু আফলাক ওয়া লাম্মা জাতুল রুবুবিয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করিতাম তাহলে এই কুল কায়নাতের একটি বালুকণাও আমি আল্লাহ সৃষ্টি করিতাম। সেই দিনে দরদি আকে নামদার তাজেদার মদিনা সরদারে দো আলম হজরে পূর্ণ নূর সিরাজুম মনিরা দুলালে আমেনা হযরতে আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের রূহানি কদম ভক্তি শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করি তারা হলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত যথা মাওলা আলী মুশকিল কুশা, জান্নাতে খাতুনে ফাতেমা জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন। স্মরণ করি এই মুহররমের চাঁদের 10 আশুরার দিন সেই কারবালার প্রান্তরে যত শহীদ নবীর উম্মত, নবীর সাহাবীরা শহীদ হয়েছিলেন, সেই সমস্ত শহীদদের দরবার আমি অনন্ত করি ভক্তি শ্রদ্ধা জানাই। তার মধ্যে ভক্তি জানাই বড় পীরের দরবারে, ভক্তি জানাই খাজা বাবার দরবারে, সেই সাথে ভক্তি জানাই আজকে যে দরবারে দণ্ডায়মান হইলাম। স্মরণ করি আল্লাহর মহান ওলি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল বাবা সৈয়দ শাহ রহমাতুল্লাহি আলাইহি। স্মরণ করি বাবা কালু শাহ রহমাতুল্লাহি আলাইহি। স্মরণ করি বাবা নিদু শাহ রহমাতুল্লাহি আলাইহি। স্মরণ করি বাবা আঞ্জু শাহ রহমাতুল্লাহি আলাইহি। সেই সাথে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আজকে সভা যিনি সম্মানিত সভাপতি পীরে কামেল শাহ সুফি আবু তালেব পীর সাহেব বাবা জানার পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। আসনপতি হিসেবে যিনি আছেন শাহ সুফি ফজল পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। সেই সাথে মঞ্চে উপস্থিত আছেন মোতালেব পীর সাহেব, ভক্তি শ্রদ্ধা জানাই। সেই সাথে সখীপুর হতে আসলাম সরকার সাহেব, তার প্রতি ভক্তি জানাই। মঞ্চে উপস্থিত অত্যন্ত আমার শ্রদ্ধা ভজন বড় ভাই, সেই মানুষটার দয়ায় আমি সর্বপ্রথম এই রতনগঞ্জ পাড়া দিয়েছিলাম আমার সেই লাভলু ভাই, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভক্তি জানাই। সাথেই আছেন আপনাদের সুপরিচিত আমার আরেকজন আপনার ভালোবাসার মানুষ, যিনি আমাকে রতনগঞ্জ অনেকবার এনেছেন, আমার ভালো ভাই, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। সেই সাথে দরবারের গোলাম আছেন আমার রৌশন ভাই, তার প্রতি ভালোবাসা জানাই। পাঞ্জু সাফকি, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। সেই সাথে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ সুজন খান ও সুজন সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে যার সাথে গান বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব আব্দুল সরকার আমাকে সালাম ভক্তি দিয়েছে, তার প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে আমার যিনি গানের স্রষ্টা টাঙ্গাইলের বাউল সম্রাট বাউল কবি জনাব জসিম সরকার সাহেব বাবা জানের পবিত্র চরণে ভক্তি রাখি। স্মরণ করি আমার মাতা পিতার দরবারে ভক্তি রাখি আমার 4 তরিকার মুর্শিদ পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি হযরত খাজা আসির চাঁদ রহমাতুল্লাহি আলাইহি বাবা জানের দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে উভয় সহশিল্পী যারা তাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমাদের কাছ থেকে একটু দূরে মা বোনেরা তাদের প্রতি ভালোবাসা জানিয়ে যিনি সাউনে আছেন তার প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে সকল সাধুগুরুর সিফাত পদে একটি ভক্তি দিয়ে আমি গুণাগার শহীদ সরকার আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমার ভক্তিটি সবাই গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কুম্ভ তনুরাই লাগবে আর ওগরে না কমাইলে আমার বাড়ান নাকবো, কারণ ও আমার চেয়ে যদি সাউন্ড করে বেশি হয় তাহলে আমি কি কইব শোনা যাব না। হ্যাঁ? আগে আমি তারপর ওগরে সারা চলা হামু না, ওগরে কিছু কিছু দাম লাগবে। হ্যালো হ্যালো চেক হ্যালো, এটা আর একটু বাড়ানো উপরে। হ্যালো আয় দয়াল রে, দয়াল রে মুসলমান, এটাই অভুরন্ত প্রভুর দান, অভুরন্ত মৌলার দান, চিন্তা করো হিন্দু মুসলমান। লাগে আজ আমরা ছিলাম শুক্র কি মাতৃ গর্ভে আকারে না ছিল, এই যে মানব লাগে আজ ছিলাম শুক্র কি মাতৃ গর্ভে গোলাকারে না ছিল ভক্তি। চিন্তা
পোশাকে পরিধানে এটাও গাছের ফল কোষের ভিতরে হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল এই যে পোশাকে পরিধানে এটাও গাছের ফল কোষের ভিতর হচ্ছে তুলা আল্লাহর কি কৌশল পরা ডিমের মাঝে অফুরন্ত প্রভুর দান অফুরন্ত মৌলার দান চিন্তা করো হিন্দু একটা কীট হইতে লক্ষ্য বীজের উৎপত্তি এই মহাসত্য স্বীকার করতে কার আপত্তি একটা কীট হইতে লক্ষ্য বীজের উৎপত্তি এই মহাসত্য স্বীকার করতে কার আপত্তি একটি মাছের লক্ষ্য ছাড়া একটি মাছের লক্ষ্য ছাড়া এই কথা সকলের জানা এই কথা সকলের জানা একটি মাছের লক্ষ্য ছাড়া এ কথা সকলের জানা একটি নতুন যুগের খেলা লোলকারীদের গান হিন্দু মুসলমান জেলায় বসত করি আমি আমার টাঙ্গাইল থানা পোস্ট অফিস হয় ধরের বাড়ি এইটাই আমার দুনিয়ার ঠিকানা টাঙ্গাইল জেলায় বসত করি আমার টাঙ্গাইল থানা পোস্ট অফিস হয় ধরের বাড়ি দুনিয়ার ঠিকানা রে রাত মেলা হয়েছে হ্যালো তাই না? বোবা একবারে বোবা বন্দনা কল ছোট করছি কেউ তো খুশি হইলেন না যা হোক খালু ভাই কইছে খুব ছোট যা হোক এই আচ্ছা খুব মনে আস্তে আস্তে আজকে আমার আঞ্জু সার বাবার দরবারে দূর দূরান্ত থেকে ভক্ত আসে কান হাজিরা দেওয়ার জন্য আসছে যেদিন গুরুবাড়ি ওরস হয় একটা ভক্ত যিনি গুরুর ভক্ত হয়ে যায় সেই মানুষটা মনে করে আমি আমার গুরু দরবারে গিয়া আমার তো আল্লাহ এরকম টাকা পয়সা দেয় নাই সৌদি আরব যে হজ করবো
আমি আমার গুরুর দরবারে যাই একটু হজ আদায় করব। আর হাজি সেই ব্যক্তি যিনি হাজিরা দেয়, যিনি হাজির হয় তিনি হয়ে যায় হাজি। কোথায়? আল্লাহর দরবারে। কাবা ঘর না? তাহলে আল্লাহর দরবারে যাইয়া যিনি হাজিরা দেয় তিনি হয় হাজি। আর এই বেলায়েতের যুগে যারা গুরু মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়, যিনি একটা মানুষকে সর্বপ্রথম, কবি বিজয় দাস বলেছে, প্রথম যেদিন দেখেছি মনের আপনে জেনেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, তুমি মোর জীবনে সাধনা। একটা মানুষ যখন একটা মানুষের হাতে হাত দিয়ে বায়াত হয়, তখন ওই মানুষটা বিশ্বাস করে আমি আমার মুর্শিদকেই স্বয়ং প্রভু জানি আমি ভজনা করি। সেই জন্য হাসান বলেছে, মুর্শিদের দরবার ভক্তের হয় কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি যে জানে তার ভাগ্য হয়। দরবার এসে শুনলাম, এটা সাউন্ডটা একটু উঠে দেন ভাই, এটা উঠান ভাই, বাড়ান। দরবারে এসে শুনতে পারলাম এই দরবারের একজন খুব একনিষ্ঠ ভক্ত আমার আঞ্জু শাহ বাবা আসার পথে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় উনি এই ইহদাম ত্যাগ করে চলে গেছে। বাবা কথাটা শোনার পর আমি আলহামদুলিল্লাহ বলে বলছি, আল্লাহ যা করছে সব ভালো করছে। কারণ সে অবশ্যই আঞ্জু শাহর ভক্ত ছিল, যিনি আল্লাহর দরবারে যাওয়ার পথে পৃথিবীর থেকে বিদায় নিয়ে যায়, তার মতো এত সৌভাগ্য পৃথিবীর মধ্যে কয়জনের হইতে পারে। আমি আমার দয়ালের কাছে বলি, আমার দয়াল যেন আমাকে এমন মৃত্যুটাই দেয়, নয় আমার গুরু বাড়ি গিয়ে যেন আমার মরণ হয়, তা না হলে আমার গুরু বাড়ি যাওয়ার পথে যেন আমার মরণটা হয়। তার জন্য দোয়া করি আঞ্জু শাহ বাবা তাকে যেখানেই রাখে তাকে যেন খুব ভালো জায়গায় রাখে। যে দরবারে উপস্থিত হয়েছি, এই দরবারের খেলাফতটা যেই জায়গা থেকে বাবা নিদুষা, সেই বাবাজির লেখা একটি গান আমি আপনাদের সামনে গাই, আপনারা শোনেন, তারপরে পালা দেবেন, সেইভাবে আমরা গান করার জন্য চেষ্টা করব। ওরে কি দাগোলা গাইলি রে আমারে, ওরে আমার দাগের সোটে
প্রাণকে তেপি রীতির জ্বালা আসির চার আরে গে জ্বালা তোর রীতি জালা পালনা আরে গে জালা তোর রে বনের মাঝে লাগিলে রে সর্বলোকে দেখে বনের মধ্যে লাগিলে সর্বলোকে জানে বনের মাঝে লাগিলে রে সর্বলোকে দেখে রে বনের মাঝে লাগছে আগুন রে ওরে মনের মধ্যে লাগছে আগুন রে ওরে পাননা ওরে আগুন জলে গোয়া গোয়া রে ওরে আগুন জ্বলে গড়িয়া গড়িয়া রে কাগলা গাইলি মোরে সোনা মৃদুষা ফকির বললেন দাগের চোখে কলিজা ফাটে দাগের চোখে কলিজারে ফাটে জানো না জ্বালা সহে নাই অন্তরে কি দাগ লাগাইলি রে তুই আমারে সেই দাগটা কিসের দাগ? আচ্ছা আপনারা
কেউ কোনোদিন দাগা খাইছেন না, মানে দোষ না কইরে দোষী হইছেন? হইছেন কেউ? যখন একটা নির্দোষ মানুষকে দোষী করা হয়, যেই মানুষটাকে দোষী করা হয়, ওই মানুষটা বুঝে দোষ না করার যে দাগাটা আমি নিলাম এইটা কেমন লাগে। এই পৃথিবীর মধ্যে যেই মানুষ একজন গুরুর হাতে হাত দিয়ে বায়াত হইয়া সমস্ত কিছু সেই মানুষটার চরণে দিয়ে দেয়, ওই মানুষটার সাথে প্রেম কইরা তার অনেক দুঃখ লাঞ্ছনা সহ্য করতে হইছে। কারণ ফকির লালন সাইজি বলেছে, গুরু ভোজে কি ফল হইল, কত বাদশাহী লোকের বাদশাহী গেল, কত কুলবধূ কুল হারাইল, তারে পাওয়ারই আসে। আমার আঞ্জু সারে যিনি ভালোবেসে সমস্ত কিছু দিয়া লোক সমাজে কলঙ্কিত হয়েছে, যে লান্নাতের ত্বক করেছে মুর্শিদ নামের মালা, আরে যেই মানুষটার ভেতরে আমার আঞ্জু সানামের প্রেমের আগুনে ছেদ হয়ে গেছে, ওই মানুষটা আঞ্জুসার প্রেমের দাগা খেয়েছে। আর যিনি আঞ্জুসার প্রেমের দাগা খেয়েছে, আঞ্জু নামটা শুনলেই তার হৃদয়ের মধ্যে আইসা যেন একটা কেমন পার মারে। তাই সাধক বললেন, ওরে সোনা বন্ধু হ্যালো সারে আগে যদি জানতাম রে আমি আঞ্জুসা বাবা বল দিতাম না তোরে রে। আগে যদি জানতাম রে আমি, ওরে পালো না মদিনাতের তোহরে ও আঞ্জুসায়া গে যদি জানতাম আমি তোর পিতে গালারে পাশ করিতাম বৃক্ষ তলায় রে। ওরে পাগল বল দিতাম না ওরে ওরে পাগল নদী তাহারা তোরে ওরে আমি বল দিতাম না ওরে সাফো কিরে বলে আমার কালু সার চরণে